তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো। তো দেখো এইসব টুকিটাকি কাজ সেরে নিচ্ছি। মেয়ের কমপ্লেক্স শেষ হয়ে গেছিলো, তো ঢেলে নিচ্ছি। তো সকালবেলায় মেয়ে বেশিরভাগ দুধ দিয়ে কমপ্লেক্স দিয়েই খায়, সকালে স্কুল যায়। তো কদিন ধরে তো আমার মেয়ে স্কুল যেতে পারছে না, কারণ মেয়েটার শরীরটাও ঠিক নেই। এই যে আজকাল যেরকম এই টাইমে একটু ভাইরাল ফিভার, তো সেটাই হয়েছে, খেতেও চাইছে না। তো মেয়ে ওই একটু তো খাওয়াতেই হবে, তো এই কর্নফ্লেক্স দুধ দিয়েই একটু খাচ্ছে। আর আমাদের জন্য দেখো ব্রেকফাস্ট তো বানাতে স্টার্ট করে দিয়েছি। কি বানাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো, চাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার কড়াইয়ের দিকে তোমরা দেখো না, ওটা একটু ইগনোর করো। তার জন্য হয়তো কি করব বলো, একটুখানি তার জন্য সরি, দেখতে খারাপ লাগছে কড়াইটা। তো তার জন্য দেখো কড়াইটা আমি চেঞ্জ করে অন্যতে শিফট করে নিলাম। তো চাও বানিয়ে নিচ্ছি, দেখো পেঁয়াজ ভেজে, এদিকে অমলেটটাও বানিয়ে নিয়েছি আলাদা করে। পেঁয়াজ ভেজে ওর মধ্যে একটু সয়াবিন দিচ্ছি আর সয়া সস দিচ্ছি। সয়া সস দিয়ে একটু হলুদও দিলাম, কালারটা ভালো হবে তার জন্য। তো একটু কষিয়ে নিচ্ছি। আর চাউটা তো দেখো সেদ্ধ করেই রেখেছিলাম, তো সেটা এবার আস্তে অল্প অল্প করে দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। ব্যাস, সিম্পল চাও একদম রেডি। তো আমার এইভাবে সব সবজি, শীতকালে তো সবজি টবজি নানান রকম থাকে, সেগুলো দিয়ে ভালোই লাগে, কিন্তু এইভাবেও কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখো ক্যামেরাতে কালারটা ধরা পড়ছে না, কিন্তু একদম দোকানের মতো যেরকম কালার হয় ঠিক সেরকমই হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা এইভাবে নিশ্চয়ই অনেকে বানাও, তা আমিও এরকমভাবে বানিয়ে থাকি। তো দেখো সার্ভ করে নিচ্ছি চাউমিন, আর একটু সস দিয়ে নেব, ব্যাস ব্রেকফাস্ট রেডি। আর কি চাই? আর হ্যাঁ, ডিমের অমলেট করে রেখেছিলাম, তো সেটাও ছড়িয়ে দিলাম। দেখো কেমন লাগছে। তো বন্ধুরা ব্রেকফাস্ট তো হয়ে গেল, তো এবার দেখো দুপুরের রান্নার শুরু হয়ে গেল আমার। কি করছি দেখো, কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা, খুব ভালো লাগে। তো তার মধ্যে তোমরা দেখলেই ভাতও হচ্ছে এদিকে দেখো। তো তোমরা দেখলেই তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আর ছোলাগুলোও দিয়ে দিয়েছি। তো সেগুলো দিয়ে হলুদও দিয়ে দিলাম, এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর কুমড়োগুলো, এটা ছিল কাঁচা কুমড়ো, তো সেটাও দিয়ে দিলাম। ব্যাস হলুদ নুন সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে জল দিয়ে দিলে, ফুটে উঠলে একটু ঘি দিয়ে ব্যাস রেডি। আর এদিকে দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তো আমার তো খুব ভালো লাগে এরকম একটা ওয়েদার। হ্যাঁ, সবসময় আবার ভালো লাগে না, কিন্তু বেশ গরম একটু পড়েছিল। তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? তোমাদের যাদের যাদের এরকম ওয়েদার ভালো লাগে, তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, তো চলো দেখে নাও এখন আমার মেয়ে কি করছে, তোমাদের দেখাই সেটা। তো দেখো কি করছে, তোমরা নিজেরাই দেখো কি নিয়ে ও রান্না বান্না করছে। দেখো কি রান্না? ডিমের ঝোল, ডিম দিয়ে।
রুটি? এ বাবা, না এরকম রুটি আমি খাই না। তো দেখলে তো তোমরা কি আমার মেয়ে খেলছে। তো ওর শরীরটা একটু ভালো ছিল না, খালি ঘুরে ঘুরে জ্বর আসছিল, তো নিজের মতো খেলছে। আজকে একটু ভালো আছে তাই খেলছে। তো এতদিন তো শুয়েই ছিল। তো যাই হোক, তো আজকের মতো এখানেই আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা করলাম। তো তোমরা সবাই ভালো থেকো। তো টাটা, আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে। তো বাই বাই।